ব্যাংক লেনদেনে অতিরিক্ত আবগারি শুল্ক আরোপের পক্ষে সাফাই গাইলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বললেন, বছরে 1 লাখ টাকা লেনদেনকারী কর দেওয়ার সামর্থ্য রাখে। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে দাবি করেন, ভ্যাট বাড়ানোয় পণ্য মূল্যে প্রভাব পড়বে না। 2018 সালে গ্যাসের দাম আবারও বাড়ানোর ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। নির্ধারিত সময়ের ঠিক 20 মিনিট পর প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন স্থলে হাজির হন 84 বছর বয়সী অর্থমন্ত্রী। শুরুতেই বিতর্কিত ভ্যাট ইস্যু নিয়ে প্রশ্নবাণে জর্জরিত আবুল মাল আব্দুল মুহিত। দাবি করেন, ভ্যাটের কারণে বাড়বে না পণ্যমূল্য। প্রশ্ন আসে, বিশাল বাজেট বাস্তবায়নে কতটা সক্ষম সরকার। অর্থমন্ত্রী বলেন, বিদেশি সহায়তার অর্থ ব্যবহারে এবার জোর দেয়া হবে। দাম বাড়বে না, এতেই যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী, তারা সবাই এর মধ্যে পড়ে যাবে। আমরা বিপুলভাবে বৈদেশিক সহায়তা আদায় করছি। পাইপলাইন অনেক বড়, কিন্তু তার থেকে আমরা যথাযথ এর ব্যবহার করতে পারছি না। ব্যাংক লেনদেনে শুল্ক বৃদ্ধির পক্ষে সাফাই গাইলেন অর্থমন্ত্রী। বলেন, বড়লোকের সংজ্ঞা দেয়া কঠিন। তিনি মনে করেন, বছরে 1 লাখ টাকার উপরে সঞ্চয়কারী এই করের ভার সইতে সক্ষম। 1 লাখ ডিপোজিটদার তাকে সম্পূর্ণরূপে এই ভারমুক্ত করা, সেটাই যথেষ্ট। তার উপরে যারা আছেন তারা মনে হয় যথেষ্ট সম্পদশালী আমাদের দেশের তুলনায়, সুতরাং তারা সেই ব্যয়ভারটি বহন করতে পারবে। আপনি এবার যে গ্যাসের দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দেওয়ার পাশাপাশি 1 বছরের মধ্যে দাম আরেক দফা বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। গ্যাসের দাম 18 সালে বাড়বে, যখন আমাদের গ্যাসের উপর নির্ভরশীলতা ব্যাপকভাবে আমদানি করা গ্যাসের উপর নির্ভর করবে। আমি শুধু সাবধান করে দিয়েছি সেই ব্যাপারে। চালের দাম বৃদ্ধির কথা স্বীকার করলেন কৃষিমন্ত্রী। বলেন, চাল আমদানির প্রক্রিয়া চলছে, কিছুদিনের মধ্যেই দাম কমে আসবে। নিয়ে বিতর্কে যাব না, দাম একটু বেড়েছে, কিন্তু কিছু আবার একটু বাড়িয়ে বলার একটা প্রবণতা আমাদের ভিতরে সবার কাজ করে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের এই কিছুদিন আগেও আমরা 30 কেজি করে চাল 10 টাকা দামে দিয়েছি। নিজের দেয়া বাজেটকে উজ্জ্বল দাবি করে অর্থমন্ত্রী আবারও বললেন, এটি তার জীবনের শ্রেষ্ঠ বাজেট। আমার মনে হয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ বাজেট আমি এবার দিয়েছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।